2026-এর বিধানসভা নির্বাচনে ডিজি রাজীব কুমার তৃণমূলের হয়ে ভোটে লড়াই করতে চাইছেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। তো ফ্রেন্ডস, এই নিয়ে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তবে এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অবসরের পর 26-এর নির্বাচনে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী রাজীব কুমার। বছর শুরু হতে বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের দামামা। যদিও এসআইআর আবহে তোলপাড় রাজ্য রাজনীতি, দিকে দিকে বিক্ষোভ থেকে অগ্নিগর্ভ পরিস্থিতির ছবি ফুটছে সর্বত্রই। তার মাঝে দলবদলের খেলা। 28শে জানুয়ারি তৃণমূলে যোগ দিয়েছেন মালদার বিজেপি সাংসদ পত্নী অরুণা মার্ডি। এবার অবসরের মুখে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। 29শে জানুয়ারি আলিপুর বডিগার্ড লাইন্সে হয়ে গেল তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। কিন্তু এক দশক ধরে সংবাদ শিরোনামে রয়েছে দুদে আইপিএস আধিকারিক রাজীব কুমার। এক সময় চিটফান্ড সারদা কাণ্ডের মূল প্রমাণ লাল ডায়েরি নিয়ে নাম জড়িয়েছিল তার। সেই ঘটনা তদন্ত করতে নেমে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে পৌঁছেছিল সিবিআই। 2019-এর লোকসভা নির্বাচনের আগে সেই নিয়ে ঘটে যায় একাধিক নাটকীয় ঘটনা। তৎক্ষণাৎ তার বাড়িতে পৌঁছে যান সিবিআই আধিকারিকদের, তুলে নিয়ে যাওয়া হয় থানায়। এমনকি তার নামেও মামলা দায়ের হয়। তারপর ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজীব কুমারকে সঙ্গে নিয়ে ধর্মতলায় হাজির হন তৃণমূল সুপ্রিমো। কেন্দ্রীয় সরকারের বিজেপির বিরুদ্ধে এজেন্সি ব্যবহারের অভিযোগ তুলে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর রাজ্য পুলিশের ডিজির দায়িত্ব পান রাজীব কুমার। 2024-এর লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালিতে শেখ শাহজাহানকে ধরতে নামতে হয়েছিল খোদ তাকে। সেই নিয়ে বিরোধীদের খোঁচার মুখে পড়তে হয়েছিল। এছাড়া একাধিক ঘটনায় রাজ্য প্রশাসনের ড্যামেজ কন্ট্রোলে দেখা মিলেছে। এই বছরের শুরুতে ভোট কৌশলী আইপ্যাকের অফিসে হানা দিয়েছিল ইডি। রেড চলাকালীন ঘটনাস্থলে পৌঁছে ফাইল নিয়ে বেরিয়ে আসতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই সময় তার সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি। যদিও এই নিয়ে বিরোধীরা তাকে কটাক্ষ করতে ছাড়েনি। স্বভাবতই এই নিয়ে প্রশ্ন উঠছে, তাহলে অবসরের পর শাসক শিবিরে পতাকা তুলে নেবেন রাজীব কুমার? কারণ এই ঘটনা রাজ্যে নতুন কিছু নয়। আইপিএসের পদ থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন ভারতী ঘোষ থেকে দেবাশিস ধর। তেমনই উদাহরণ রয়েছে শাসক শিবিরেও। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে ঘাসফুলে যোগ দিয়ে ডেবরা থেকে জিতে বিধায়ক হয়েছেন হুমায়ুন কবির। শুধু এই রাজ্যে নয়, একাধিক উদাহরণ রয়েছে ভিন্ন রাজ্যে। তো ফ্রেন্ডস, সত্যি কি ডিজি রাজীব কুমার তৃণমূলে যোগ দিয়ে তৃণমূলের প্রার্থী হতে চলেছেন? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।